এবার ভেনেজুয়েলায় আক্রমণ করল আমেরিকা। বন্দী করা হয়েছে সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে। বন্দী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী, দাবি ডোনাল্ড ট্রাম্পের। বন্দী করে ভেনেজুয়েলার বাইরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে। আমেরিকার নিরাপত্তা বাহিনী হামলা চালায় ভেনেজুয়েলায়, দাবি আমেরিকার প্রেসিডেন্টের। দুর্গম বিচ্ছিন্ন জনবসতি বা বনাঞ্চল এলাকায় বিশেষ শুনানির ব্যবস্থা কমিশনের। 12টি জেলার ডিওদের প্রস্তাব নির্বাচন কমিশনের। প্রতিটি শুনানি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শুনানি যেন সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয় সেদিকে নজর রাখতে হবে। বিকেন্দ্রীভূত শুনানি কেন্দ্রে বাইরের হস্তক্ষেপ বরদাস্ত নয়। নিরপেক্ষতা স্বচ্ছতা যেন বজায় থাকে শুনানি কেন্দ্রে, প্রস্তাব কমিশনের। আবার বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা ঘটল। কয়েক মাসের মধ্যে ফের প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে এই চুরির ঘটনা ঘটল। অগস্টের পর জানুয়ারি, 5 মাসের মধ্যে ফের বুলা চৌধুরীর বাড়িতে চুরি। হিন্দমোটরে প্রাক্তন সাঁতারুর বাড়ি জানালার গ্রিল কেটে ঢুকে চুরি হয়। খোয়া গিয়েছে বেশ কিছু মেডেল সহ মূল্যবান সামগ্রী, দাবি বুলা চৌধুরীর। রাতে পুলিশের পাহারার ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে চুরি হলো, প্রশ্ন প্রাক্তন সাঁতারুর। বুলার বাড়ির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন। গত বছরের 15ই আগস্ট বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়িতে চুরির ঘটনা ঘটে। জিনিসপত্র চারিদিকে পড়িয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, উপর নিয়ে চারিদিক দেখলাম যে কোথাও তো সামনের দরজা, পিছনের দরজা, উপরের দরজা সব ঠিকঠাক আছে। এভাবে কোথা দিয়ে ঢুকলো? কেউ তো ঢুকেছে, কারণ উপর দোতলার আমার এই একতলায় সব কিছু আবার সেই ভেঙে চুরে একাকার করেছে। যেটুখানি ভালো ছিল ওটুখানিও আবার ভেঙে দিয়েছে। সামনে থেকেই ভেঙেছে। আগের বার তো পিছন দরজা ভেঙেছিল, এবার তো সামনের জানলা ভেঙে ঢুকে পড়েছে, ঢুকে পুরো ফাঁকা ঢুকে আছে। তো এখন কারা এইরকম, মানে জানি না, সমাজে মনে হচ্ছে যে সমাজের দরিদ্রতা খুব বেড়ে গেছে। 26-এর ভোটের আগে তৃণমূল ছাড়লেন মৌসম বেনজির নূর। 7 বছর পর তিনি কংগ্রেসে ফিরে গেলেন। তবে তৃণমূলের প্রতি কোনো বিদ্বেষ থেকে নয়, বরং কংগ্রেসের প্রতি ভালোবাসার জন্যই তিনি কংগ্রেসে ফিরে গিয়েছেন, দাবি নেতৃত্বের। আর মৌসম বেনজির নূরের এই দলবদল নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। বছর শুরুতেই তৃণমূলে ধাক্কা। 26-এর ভোটের আগে কংগ্রেসে ফিরলেন মৌসম বেনজির নূর। मौसम भी बदल रहा है, राजनीतिक मौसम भी बदल रहा है पश्चिम बंगाल में। और मैं हमारे युवा साथी जो 2 बार सांसद रह चुकी हैं, यूथ कांग्रेस की अध्यक्ष रह चुकी हैं, मौसम नूर को फिर से कांग्रेस में वापस आने का मैं उनको स्वागत करता हूँ। মেয়াদ শেষের 4 মাস আগেই তৃণমূল ছাড়লেন রাজ্যসভার সাংসদ মৌসম। আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী, ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি। 2019 সালে লোকসভা ভোটের ঠিক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন উত্তর মালদার সাংসদ মৌসম বেনজির নূর। মৌসমকে তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়, পরে মালদার জেলা সভাপতি করা হয় তাকে। তৃণমূলের রাজ্যসভার সাংসদও হন মৌসম। 2026-এর বিধানসভা ভোটের আগে সেই জানুয়ারি মাসেই তৃণমূল ছেড়ে ফের হাত ধরলেন তিনি। শনিবার দিল্লিতে জয়রাম রমেশ, শুভঙ্কর সরকারদের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন মৌসম বেনজির নূর। তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। ইশাদা যে কথাটা বললেন, পরিবার হিসেবে, বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব। কখন কে কোন দিকে যায় আর কোন দিকে থেকে ছিটকে যায় এ নিয়ে মনে হয় কারোর কোনো ভরসাও নেই, আর পশ্চিমবঙ্গবাসী এ নিয়ে ভাবছেও না। কারণ কংগ্রেস কার্যত পশ্চিমবঙ্গে একটা সাইনবোর্ডের দল হয়ে গেছে। একমাত্র প্রতিবাদী যিনি ছিলেন, চোখে চোখ রেখে অন্তত তৃণমূল কিছুটা বিরোধিতা করতেন, অধীর রঞ্জন চৌধুরী, তাকে কংগ্রেস কি বার্তা দিয়েছে সেটা প্রত্যেকের জানা। মালদা একসময় কংগ্রেসের গড় বলে পরিচিত ছিল। 2014 লোকসভা নির্বাচনে মালদা উত্তর আসন থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন প্রয়াত কংগ্রেস বিধায়ক রুবি নূরের মেয়ে ও গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসম বেনজির নূর। কিন্তু 2019-এর লোকসভা ভোটের মুখে সেই মৌসমই যোগ দেন তৃণমূলে। 19-এর লোকসভা ভোটে মালদা উত্তর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে দাঁড়ান মৌসম বেনজির নূর, কিন্তু তিনি জিততে পারেননি। এরপর 24-এর লোকসভা ভোটে টিকিট দেওয়া হয়নি মৌসমকে। 24-এর ভোটে মালদা দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হন কংগ্রেস
কংগ্রেসের ঈশা খান চৌধুরী। শনিবার তার উপস্থিতিতেই বোন মৌসম ফিরলেন কংগ্রেসে। एक एक मजबूत ईंट आकर इसमें जुड़ रही है, ये हमारे अज़म को थोड़ा और बेहतर बनाने में काम करेगा। आज के दिन पर हमारा कुल मिलाकर टारगेट है टू स्ट्रेंथन कांग्रेस, जो बंगाल की जनता खुद चाहती है। हम अपने आप को मजबूत करने जा रहे हैं, मजबूत कर रहे हैं। आगे आने वाले वक्तों में किसको हमारी जरूरत होगी, हमें किसकी जरूरत होगी, वो आगे देखा जाएगा। এই গোটা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করব না। বাংলার মাটি মমতা ব্যানার্জির মাটি, উন্নয়নের মাটি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়ন করেন। বাংলার অধিকার, বাংলার সম্মান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই তার পতাকাটা রয়েছে। মৌসম বেনজির নূর জানিয়েছেন সোমবার রাজ্যসভার সাংসদ পদ থেকেও পদত্যাগ করবেন তিনি। উজ্জ্বল কুমার, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।